ওয়াও, হলুদের রাজ্য। কোনো যত্ন ছাড়া যে এত দূর হয়েছে এটাই তো অনেক। আবার কয় হলুদ কই, এতে কি কোনো ইয়া দেওয়া হয়েছে? মুরগিতে খাইলেছি, মুরগিতে খাইলে ছালাই তো। আমাদের সোলার ইনকিউবেটরের মধ্যে কোয়েল পাখির ডিম বসানো হয়েছে আজকে 14 দিন। আজকে থেকে এগুলোর হ্যাচিং পিরিয়ড চলতেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে এক সপ্তাহ পর সূর্য মামার সাথে দেখা। আমাদের ইনকিউবেটর চলতেছে এই সোলার দিয়ে, আর এক সপ্তাহ টানা মেঘলা থাকার কারণে আমাদের ব্যাটারিতে ঠিকমতো চার্জ হইতেছে না। তো অলরেডি আমাদের একটা ব্যাটারি শাটডাউন হয়ে গেছে, আর একটা ব্যাটারি দিয়ে কোনো রকম চলতেছে। বাসায় ফ্যান বাতি কিছুই জ্বালাইতেছি না। এখন আজকে আলহামদুলিল্লাহ অনেকদিন পর সূর্য মামার সাথে দেখা, আর কয়েকদিন মেঘলা থাকার কারণে আর একটু বৃষ্টি হওয়ার কারণে আমাদের শুধু লস হয়েছে তা কিন্তু না। আমাদের ওই পাশে যে শশা গাছ লাগাইছিলাম, আপনারা এর আগের ভিডিওগুলোতে দেখছেন, আমাদের বাসার সামনে যে আমরা শশা গাছগুলো লাগাইছিলাম, ওই গাছগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এই গাছগুলোকে আজকে আসলাম মূলত এই গাছগুলোকে মাচা দেওয়ার জন্যে। দেখেন মাশাআল্লাহ বৃষ্টির পর পর গাছগুলো কত সুন্দর হয়ে গেছে। তো গত প্রায় এক সপ্তাহ মতো মেঘলা ছিল, মেঘলা থাকার পর আজকে রোদ উঠলো। আজকে রোদের দিনেই আমাদের শশা খেতে মাচা দেওয়ার কাজ করার জন্য আসলাম। জানি না কতটুকু সময় করতে পারি, তো দেখি কতটুকু করা যায়, আপনারা সাথে থাকেন। তো বৃষ্টির পর পর আমরা কিছু বীজ রোপণ করছিলাম। তো এর মধ্যে ছিল শশা গাছ, কুমড়া গাছ, আর কিছু কইডা, আমাদের এদিকে কইডা বলে, আপনারা অনেকে সিসিঙ্গা নামে চিনেন, রেখা বলে অনেকে। তো সব কিছু মিলে এবার আমরা অনেক ধরনের সবজি চাষ শুরু করছি আলহামদুলিল্লাহ। এখানে সবচাইতে আমার কাছে চ্যালেঞ্জিং চাষ হইতেছে এই শশা চাষ। শশা চাষটা হইতেছে অনেক সেন্সিটিভ, আর সামনে যেহেতু শীতকাল, অলরেডি আমাদের এদিকে শীত পড়তেছে। এই সময়ের মধ্যে শশা গাছ আমাদের এদিকে কেউ রোপণও করতেছে না ভয়ে। তো আমি এখন শশা লাগাইতেছি, দেখা যাক পরীক্ষামূলকভাবে, আপনারাও দেখেন কেমন হয়। তো আমরা এর আগে আমাদের ওই পাশে পাহাড়ের উঁচু জমিগুলোতে মালচিং পদ্ধতিতে শশা চাষ করছি, কিন্তু এভাবে মালচিং ছাড়া শুধুমাত্র মাদা তৈরি করে শশা চাষ আমার কাছেও প্রথম। আমার জীবনের প্রথম শশা চাষ হইতেছে মালচিং পদ্ধতিতে, কিন্তু মালচিং ছাড়া আমার কাছে একটু ভয় লাগতেছে। আমাদের শশার মাচা তৈরির কাজ প্রায় শেষ, স্ট্রাকচার অলরেডি রেডি। এখন এখানে সুতা দিয়ে টানা দিয়ে তারপরে আমরা এখানে নেট দিয়ে দিব। গতকালকে বাজার থেকে কিছু ধনিয়ার বীজ, দেশি ধনিয়া, আর হইতেছে এক প্যাকেট বরবটির বীজ নিয়ে আসছি। এই বরবটিটা নাকি মানে কোনো মাচা ছাড়া শুধুমাত্র গাছের মধ্যেই হবে, গাছ নাকি ছোট ছোট হবে, ওরকম বড় হবে না, কোনো বাউনি দিতে হবে না। আজকে প্যাকেটের বীজগুলো শুকা দিব ইনশাল্লাহ। আমাদের ওই চাষের জমিগুলোতে আমরা এগুলো আস্তে আস্তে রোপণ করব। আজকে থেকে আমাদের সোলার ইনকিউবেটরে কোয়েল পাখির ডিমে হ্যাচিং পিরিয়ড চলতেছে। আজকে থেকে লকডাউন পিরিয়ড। তো আমাদের এখন ইনকিউবেটরে আর্দ্রতা বাড়াইতে হবে। তো আর্দ্রতা বাড়ানোর জন্য অলরেডি এখানে একটা স্টিলের বাটিতে পানি রাখা হয়েছে, কিন্তু তারপরও আর্দ্রতা ওরকম বাড়তেছে না। তোমার এখানে কি লাগে রয়েছে? চকলেট বিস্কিট। আমাদের ইনকিউবেটরের মধ্যে কিন্তু এবার ক্লাসিক কিং কোয়েলের ডিমও আছে। ওই নিচে যে ছোট ছোট ডিমগুলো দেখতে পাইতেছেন, ওগুলো হচ্ছে ক্লাসিক কিং কোয়েলের ডিম। তো আপনারা সবাই ইনশাল্লাহ দোয়া করবেন এই ডিমগুলো থেকে যেন বাচ্চা ফুটে। আমাদের সর্বমোট 21টা ডিম থেকে মাত্র 3টা ডিম নষ্ট হয়েছিল। ঠিক আছে, কালারটা ছিল কি না? কি কালো মাঝে যেটা হলুদের গোড় দেখছো, এই প্রায় 1.5 মনের উপরে হলুদ ধরতে, প্রায় শুকনো সেদ্ধ করে 15-20 কেজি তো হলুদ হইতোই। শশা লাগাইলে আর বেশি হইবে। শশা একটা ভিতরে একটু ভালো পরিমাণ হলো লাগানোর লাগে সব ওই জায়গা দিয়ে কিছু রাখতে দেবো আমি গ্রীষ্মের লেগে। এটা তুলে দিই। হ্যাঁ, কোনো যত্ন ছাড়া যে এত দূর হয়েছে এটাই তো অনেক। আবার কয় হলুদ কই, এতে কি কোনো ইয়া দেওয়া হয়েছে? সরে যা। আপনাদের যাদের রাঙামাটির পাহাড়ের জমে উৎপাদিত হলুদ লাগবে, আপনারা সরাসরি আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন অথবা মেসেজ করতে পারেন। আপনাদেরকে আবার কিন্তু এই হলুদটা দিব না, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে, এটা কোনো জমের হলুদ নয়, এটা আমাদের বাড়ির সামনে লাগানো হলুদ। জমের হলুদগুলো কিন্তু আরও টান মাটিতে হয়, তো এত ভালো হয় না, এত বেশি পরিমাণে হয় না। কিন্তু এগুলো এখন সার দেওয়া লাগে ইমার্জেন্সি।
এগুলো একেবারে কিছুই নেই এতে। এটা বিচে দিকে জ্বালাইছিল একটা একটা মুরগিতে খাইলেছি। মুরগিতে খাইলে ছালাইতো। তো কিতে খাইছে এগুলো? এগুলো আমি কিতে টেনে টেনে এই যে তো সাইডে জ্বালাইছে, এই যে একটা ডাইরেক্ট ফালাই দিছে। মুরগিতে খাইলে ছালাইতো, মুরগি না। কিতে করছে তাই এই কাম? হ্যাঁ মুরগিতে করছে এগুলো। তুমি তাহলে চলে আসলাই, তুমি তো একা একা বাজার করা শিখে গেছো আম্মু। আমরা কি লাগাইতেছি জানো? আমরা ডাল লাগাইতেছি কাদার মধ্যে। আমরা কাদার মধ্যে ডাল লাগাচ্ছি, ডাল গাইস। চিপসটা কি বেশি মজা হয়েছে আম্মু? তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।